ঘটনাটি মূলত অনেক আগের। এটা পাকিস্তানের করাচিতে এটা ঘটেছিল। তো করাচির যেই জায়গাটা, এই জায়গাটা আসলে বেশ রহস্যময় এই কারণে, এটা মানঘো পীর নামক একটা জায়গায়। এখানে কিন্তু অনেক আধ্যাত্মিক সাধক যারা আছেন তাদের কিন্তু মাজার রয়েছে। এখানে বিভিন্ন জিনিস রয়েছে, বিশেষ করে এইখানে এমন এমন সাধক রয়েছেন যাদের মাজারের কাছাকাছি জায়গায় অনেক কুমির রয়েছে। শোনা যায় যে ওই সাধকের মাথায় কিছু উকুন হয়েছিল, উনি ওনার আধ্যাত্মিক ক্ষমতা বলে আল্লাহর ইচ্ছায় এদেরকে নাকি কুমির বানিয়ে দিয়েছেন, এরকমটা শোনা যায় আর কি। তাছাড়া এই এলাকায় অনেক জিনপরি রিলেটেড অনেক অলৌকিক ঘটনা, এগুলো কিন্তু শোনা যায় বহু বছর আগে থেকে। অনেক আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশদের পদধূলি পড়েছে এই এলাকায়। এখন তো মোটামুটি অনেক উন্নত হয়েছে, তারপরেও কিন্তু খুব যে উন্নত এটা বলা যাবে না। একটা সময় এই এলাকাটা খুবই নির্জন, জলাভূমি, জঙ্গলে ঘেরা ছিল, বিশেষ করে ম্যানগ্রোভ বন, তারপর নদীর তীর, পাহাড়ি গুহা, ছোট ছোট জেলে গ্রাম ছিল এখানে। তো এখন যে ঘটনা শেয়ার করবো এটা প্রায় 150 বছর আগের বা এরকম কাছাকাছি সময় হবে আর কি। পাকিস্তানের করাচির কিছু বিস্তীর্ণ এলাকা জুড়েই মূলত ঘটনাটি ঘটেছিল। আর গিয়াস আঙ্কেল এই ঘটনাটি আবির ভাইকে দিয়েছেন। তো ওই সময় করাচির ওই এলাকার মানুষ খুব একটা সচ্ছল ছিল না, অধিকাংশই দরিদ্র ছিলেন, আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হতো তাদেরকে। সিংহভাগ মানুষের পেশা ছিল কৃষিকাজ, ভেড়া, ছাগল এগুলো পালন করতেন। তারপর বিভিন্ন নদ নদী জলাশয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এমনই এক দরিদ্র পরিবারের এতিম সন্তান আব্দুল আজিজ। তার ছিল অসহায় মা ও ছোট 2 বোন। বোনের নাম ময়মুনা, আর একজনের নাম হচ্ছে মোমেনা। আব্দুল আজিজের বয়স তখন সর্বোচ্চ 21 কি 22 বছর হবে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি জীবিকার তাগিদে তিনি কিছু ভেড়া পালন করতেন, সাথে কিছু দেখা যাচ্ছে কিছু কৃষি জমি চাষাবাস করার যদি সুযোগ পাওয়া যায় সেটা করতেন। আর স্থানীয় নদী নালায় মাঝে মাঝে মাছ ধরেও স্থানীয় বাজারে বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করতেন। হ্যাঁ, তারাও গরিব ছিলেন, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রতি তাদের যথেষ্ট কৃতজ্ঞতাবোধ ছিল, সন্তুষ্টি ছিল। ওই পুরো পরিবারটাই ধার্মিক পরহেজগার পরিবার। পরিবারের সবাই আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন, আর জীবিকার জন্য যতটুকু প্রয়োজন সেই কাজ তো করতেই হবে। আব্দুল আজিজের মা ছিলেন রোগাক্রান্ত, এই জন্য আব্দুল আজিজ যতটুকু উপার্জন করতেন তার অধিকাংশই মায়ের চিকিৎসার জন্য ব্যয় করতে হতো। বাকিটা দিয়ে সংসারটা কোনো রকমে চলে যেত। তবে এটা নিয়ে তাদের কোনো আক্ষেপ ছিল না। আব্দুল আজিজের মা বলতেন, আল্লাহ তাআলা আমাকে রোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট না। আর আল্লাহ তাআলার কাছে আমি রোগ মুক্তির জন্য যে বেশি করে চাইব, তাও চাইতে ভয় পাই যদি আল্লাহ তাআলা নাখোশ হন। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে অনেকগুলো জিনিস দেন, বাড়িতে মেহমান পাঠান, কন্যা সন্তান দান করেন, আবার রোগাক্রান্তও করেন। হতে পারে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বলে এটা দিয়েছেন। তারপর আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ তাআলা যেহেতু দান করছেন না, আমি এতেই সন্তুষ্ট। এই রকমের ঈমানওয়ালা একজন মহিয়সী নারী ছিলেন আব্দুল আজিজের মা। তো এই পরিবারের সদস্যরা কেমন হতে পারেন, তাদের আধ্যাত্মিক যেই শক্তি কেমন হতে পারেন, এটা তো বোঝাই যায়। যেহেতু আব্দুল আজিজ অনেক কষ্ট করে উপার্জনের চেষ্টা করতেন, কিছু বাড়তি উপার্জন তো দরকার হতোই। কিছু বাড়তি উপার্জনের জন্য অবশ্য আব্দুল আজিজ সবসময় কাজের পেছনেই একটু ছোটার চেষ্টা করতেন, যতটুকু সময় পাওয়া যেত আর কি। আব্দুল আজিজের লেখাপড়া খুব বেশি দূর হয়নি। সংসারের ঘানি টানতে একটা সময় লেখাপড়া বন্ধ হয়ে যায়। তবুও তিনি দমে না গিয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকেন। এরই মাঝে তিনি তাদের বাড়ির পার্শ্ববর্তী গ্রাম, একটা অনেক পুরনো জেলে গ্রাম, ওইখান থেকেই নাকি করাচি নামের উৎপত্তি হয়েছে। তো সুফি দরগাহ ও গরম পানির ঝর্ণার জন্য অনেক পরিচিত সেই পুরনো গ্রামটা। এটা ম্যানঘো পীর বা মানঘো পীর নামে পরিচিত এই এলাকাটা আর কি। কিছু ভয়ঙ্কর পাহাড়ি গুহা সহ
বেশ কয়েকটি ঝর্ণা ওখানে রয়েছে। সচরাচর ওই এলাকাটি মানুষ এড়িয়ে চলতো, কারণ সুফি দরগা সহ করাচির পুরনো জেলেপল্লী ও ওই এলাকার কিছু পুরনো পাহাড়ি গুহা কেন্দ্রিক ভয়ঙ্কর কিছু রোমহর্ষক জিনপরি ও পিশাচদের ভয়ের ঘটনা প্রচলিত থাকা সহ ভয়ঙ্কর হিংস্র জন্তু জানোয়ার থাকার কারণে দিনের পর দিন এক প্রকার জনমানব শূন্য হয়ে পড়ে ওই সুফি দরগা সহ আশেপাশের পুরনো জেলেপল্লী ও বেশ কয়েকটা গ্রাম সহ ওই পাহাড়ি গুহাগুলো। আব্দুল আজিজ প্রায় মাছ ধরার জন্য ওই ভয়ঙ্কর ঘন জঙ্গল বিস্তৃত এলাকায় যাতায়াত করতেন। এমনকি ওই এলাকার খাল, নদী ও পাহাড়ি ঝর্ণার নিচে বড় গর্তগুলোতে প্রচুর মাছ পাওয়া যেত। যেহেতু ওখানে লোকজন কম যেত, মাছ ধরাও কম পড়তো, মাছগুলো বড় বড় হতো, এজন্য উনি ওখানে যেতেন। আব্দুল আজিজ দাদু ভয়কে উপেক্ষা করে ছুটে যেতেন ওই এলাকার মাছ শিকারের জন্য। কথায় আছে না, দায়িত্ব এবং ক্ষুধা, না মানে বাঘের ভয়, না মানে কিছু। দায়িত্ব ক্ষুধা এমনই এক জিনিস। তো এক রাতে আব্দুল আজিজ মাছ ধরতে যান সেই পাহাড়ি ঝর্ণার ধারে। তবে জ্যোৎস্না থাকার কারণে সবকিছু ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছিল। আব্দুল আজিজ প্রতিদিনের মতো সেই এলাকাটিতে গিয়েছেন, তবে ওই রাতে উনি স্থানটি একটু পরিবর্তন করে বসেছেন। বেশ ভালো মাছ পাচ্ছিলেন। তো আব্দুল আজিজ দাদু হঠাৎ করে দেখেন একটি সাদা বড় বিড়াল, সাথে আরও কয়েকটি সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে ওই বিড়ালের। আব্দুল আজিজ দাদুর চারপাশে বেষ্টনী করে ঘুরছেন, মিউ মিউ শব্দ করে কিছু একটা বলার চেষ্টা করছে। আব্দুল আজিজ দাদু উনি অভাবী মানুষ ছিলেন, তারপরও নিজের ধরা মাছ থেকে পশুদেরকে যে খেতে দিবেন না এমনটা কিন্তু ছিলেন না। উনি মাছ ধরছেন, উনি বিশ্বাস করতেন যে ওনার আয়ের একটা অংশ এটা সাদাকা করে দিতে হবে। উনি কিন্তু সেটা করতেন, সেটা যাকেই হোক, যখন যেভাবে সুযোগ পেতেন সেটা করতেন। তো উনি যেটা করেন সেটা হচ্ছে যে ওই মাছ থেকে কিছু মাছ দিয়েছেন। যদিও বা এই বিড়ালটিকে দেখে অবাকই হয়েছেন, এরকম জঙ্গলের ভিতরে এত সুন্দর বিড়াল কোত্থেকে আসলো। তো উনি মাছটা দেওয়ার সাথে সাথে মা বিড়ালটা মুখে করে দৌড় দেয়, সাথে সাথে বাচ্চা বিড়ালগুলো চলে যায়। ওখানে রাত আনুমানিক 11টা বাজে। এমন একটা সময়ে উনি যে মাছগুলো ওই সময় পর্যন্ত ধরেছিলেন রওনা হয়েছেন। পাহাড়ি ঝর্ণার ধারে থাকা সরু রাস্তা দিয়ে উনি হাঁটছেন। হাঁটতে হাঁটতে কিছুটা সামনে আসলে বেশ সুদর্শন বয়স্ক একজন মহিলাকে ধীরে ধীরে পথ অতিক্রম করতে দেখতে পান। তাকে দেখে মনে হলো মহিলাটির বয়স আনুমানিক 70 বছর হবে, তবে তার পরিধেয় পোশাক বেশ পরিপাটি ও আভিজাতপূর্ণ। তাকে দেখেই মনে হলো যেন কোনো সম্ভ্রান্ত ধনী পরিবারের একজন নারী। এই সময় আব্দুল আজিজ দাদু অবাক হওয়ার পাশাপাশি একটু ভয় পান যে এই এলাকায় এত রাতে একজন মহিলা কোথা থেকে আসলো। এ সময় আব্দুল আজিজ দাদু বেশ ভয়ে ভয়ে ধীরে ধীরে পথ অতিক্রম করতে থাকেন। হঠাৎ করে ওই মহিলা আব্দুল আজিজের দিকে ফিরে তাকায়। আব্দুল আজিজ এই প্রথম সরাসরি মহিলাটাকে সামনাসামনি দেখে বেশ সম্মোহিত হয়ে পড়েন। মহিলার চেহারার দিকে তাকিয়ে তিনি এক প্রকার চোখ ফেরাতেই পারছেন না। তার কাছে মনে হলো এই মহিলার সাথে যেন তার যুগ যুগান্তরের পরিচয়। তবে আব্দুল আজিজ এভাবে কিছুক্ষণ থাকার পর হঠাৎ করে দেখেন মহিলাটা আর নেই। এ সময় আব্দুল আজিজ দাদু একটু ভয় পেয়ে যান, তবুও ধীর পায়ে তিনি নিজ বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন। কিছুক্ষণ পরে তিনি একটা পরিত্যক্ত ভিটার সামনে আসলে তিনি লক্ষ্য করেন কয়েকটি শেয়াল প্রকৃতির জন্তু, তবে স্বাভাবিক নয়, স্বাভাবিক শেয়ালের থেকে অনেক বড় আকৃতির আর কি। এটা ওই পরিত্যক্ত ভিটাটি থেকে রাস্তার ওপারের দিকে দৌড়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করছে, আবার জঙ্গলের ভিতরে থাকা অপর জন্তুগুলো ওপারে চলে যাচ্ছে। এ সময় আব্দুল আজিজ দাদু প্রচণ্ড ভয় পেয়ে যান এবং তিনি বুঝতে পারেন এটা স্বাভাবিক কোনো ঘটনা না। এ সময় আব্দুল আজিজ দাদু আর সামনে অগ্রসর না হয়ে স্থির পায়ে দাঁড়িয়ে যান এবং বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। এক পর্যায়ে তিনি দেখেন এবার দুপাশ থেকে জন্তুগুলো বের হয়ে বেশ কিছুটা সামনে এগিয়ে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে যায়। পুরো রাস্তাটি মুহূর্তেই ব্লক হয়ে যায়। এই সময় তিনি বুঝতে পারেন এটা স্বাভাবিক কোনো ঘটনা না। এ সময় তার মনে পড়ে যে এই এলাকাটি ঘিরে তো অনেক ভয়ের ঘটনা প্রচলিত আছে। সবগুলো ঘটনা একে একে তার মাথায় আসতে থাকে। তিনি দোয়া কালাম যতটুকু জানতেন তা বিড়বিড় করে পড়তে শুরু করেন। এক পর্যায়ে তিনি একটা শব্দ শুনতে পান, তবে খুব আস্তে আস্তে, রিমঝিম 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 এরকম শব্দ করে শব্দটি ধীরে ধীরে এগিয়ে আসছে। তিনি আরও লক্ষ্য করেন যত সময় যায় ততই যেন শব্দটি তার নিকটবর্তী হতে থাকে। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদু লক্ষ্য করেন শব্দের উৎসটি আসলে একটা লাল টুকটুকে শাড়ি পরা একটি মহিলার পায়ের নুপুরের শব্দ।
তবে মহিলার পুরো মাথাটা লাল ঘোমটা দিয়ে আবৃত করা। এ সময় তিনি মন্ত্রমুগ্ধ হয়ে সবকিছু দেখতে থাকেন, তবে বাস্তবে আসলে তার কোনো হুঁশ ছিল না। এ সময় দাদু দেখেন ওই নারী অবয়বটি যতই সামনে এগিয়ে যাচ্ছে ততই যেন শেয়ালরূপী জন্তুগুলো প্রচণ্ড আর্তনাদ করে জঙ্গলের দুদিকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যাচ্ছে। এ সময় আব্দুল আজিজ দাদু উনি বুঝতে পারেন যে নারীর রূপে অবয়বটি তাকে সাহায্য করতেই আসছেন। এ সময় তিনি ধীর পায়ে সামনের দিকে মানে তার বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। এ সময় দাদু বেশ কিছু পথ হাঁটার পর দেখলেন ওই মহিলাটি যেন অতি দ্রুত সামনের দিকে অগ্রসর হয়ে হঠাৎ জঙ্গল বেষ্টিত একটি বাগানে প্রবেশ করে অদৃশ্য হয়ে গেল। এ সময় আব্দুল আজিজ দাদু বুঝতে পারলেন যে এই মহিলা অবয়বটি আর যাই হোক তার কোনো ক্ষতি করেনি, বরং তাকে বাঁচিয়েছে। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদু বাড়িতে পৌঁছান গভীর রাতে। গিয়ে দেখেন তার মা, বোনেরা, তারপর দাদিও ছিল, সবাই জেগে আছেন। আব্দুল আজিজ বাকরুদ্ধ হয়ে পড়েন, কি বলবেন কি বলবেন না, তার সাথে কি ঘটেছে। এখন যদি এগুলো বলেন তারাও তো ভয় পেয়ে যাবেন, দেখা যাবে যে ওখানে মাছ ধরতে নিষেধ করে দেবেন, তখন তো আর এক সমস্যা হবে। তারপরও প্রচণ্ড এক আতঙ্ক ভরা হৃদয় নিয়ে চুপ করে বসে পড়েন। তার দাদি বৃদ্ধ মানুষ, উনি এসে দোয়া কালাম করে ফু দিচ্ছেন। উনি বুঝতে পেরেছিলেন মনে হয় আব্দুল আজিজ দাদু ভয় পেয়েছেন। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদু ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠলে বুঝতে পারেন তার শরীরে উঠে বসার মতো কোনো শক্তি নেই, প্রচণ্ড জ্বর তার শরীরে। তাকে ঘিরে বসে আছে তার দাদি, মা এবং দুই বোন। এ সময় তিনি দেখেন একজন মৌলভী সাহেব, যার নাম হচ্ছে ইউনুস আলী খান। এই মৌলভী সাহেব তার মাথার পাশে বসে আছেন। এ সময় আব্দুল আজিজ দাদু দেখেন যে তার গায়ে প্রচণ্ড জ্বর, শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে জ্বরে। এ সময় তার দাদি, মা, বোনেরা কান্নাকাটি করতে থাকেন। মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে জিজ্ঞেস করেন যে তার সাথে কি হয়েছিল। তখন আব্দুল আজিজ দাদু একে একে সব ঘটনা খুলে বলেন। একথা শুনে আব্দুল আজিজ দাদু তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আবার খুলে বলেছেন, কারণ তার সাথেও কিছু অভিজ্ঞতা হয়েছিল ওইখানে। তো যাই হোক, আব্দুল আজিজ দাদুর মুখে সুফি দরগার কথা শোনেন। ওখানে যে সুফি দরগা আছে সেই সুফি দরগার কথা। তো এই সুফি দরগার কথা শুনে মৌলভী সাহেব তো চমকে উঠেছেন এবং বলেন, তুমি কি করে ফিরে আসলে ওখান থেকে? তখন আব্দুল আজিজ দাদু বলেন, কেন হুজুর, কি হয়েছে? তখন মৌলভী সাহেব বললেন, সুফি দরগার পেছনে যে পাহাড়গুলো রয়েছে ওই এলাকাটি এমন একটা জায়গা, ওখানে মানুষের যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ ওই এলাকাটা মূলত একটা পরিরাজ্য। আজ পর্যন্ত যত মানুষ ওই এলাকাটিতে গিয়েছে কেউ আর ফিরে আসতে পারেনি। কিন্তু তুমি কিভাবে ফিরে আসলে বুঝতে পারিনি তো। এমনিতে তোমার সাথে যে ঘটনা ঘটেছে এটা না আমি মেনে নিলাম, আমিও গিয়েছি ওই সাইডটাতে, আমি তো আর ওই বেশি ভিতরে ঢুকি নাই, আমার সাথে কিছু হয়েছে। কিন্তু তুমি যে সুফি দরগার কথা বললা, এটা তো আমার কাছে খুব অদ্ভুত লাগছে। তুমি ওখান থেকে বেঁচে ফেরত এসেছো। এই কথা শুনে আব্দুল আজিজ দাদুর দাদি, তার বাবা, চাচা, দাদা, নানা, মানে এই যারা ছিলেন আর কি, তারা যে সমস্ত ঘটনাগুলো একটা সময় বর্ণনা করেছিলেন, এই সমস্ত বিষয়গুলো উনি জানতে পারেন দাদির মুখে, তার মায়ের মুখে। আসলে ওই এলাকায় যারাই মাছ ধরতে গিয়েছেন অনেক ভয়ঙ্কর কিছু দেখেছেন। আর শেয়ালরূপী ভয়ঙ্কর অশরীরীদের দেখেছেন তারাও। এমনকি ওখানে একজন ব্যক্তির লাশ ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। এমনিতে তো কেউ ফেরত আসতো না, কিন্তু একটা লাশ পাওয়া গিয়েছিল, মোবারক মিয়া ছিল তার নাম আর কি। আর আরও বেশ কিছু লাশ ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। ধারণা করা হয়েছে যে এরা জিনের হাতে মারা গেছে, তবে হিংস্র প্রাণীর আঘাতের চিহ্ন তাদের শরীরে কিন্তু পাওয়া গিয়েছিল। এই সমস্ত কথা শুনে আব্দুল আজিজ দাদুর মনে যেমন ভয় সঞ্চারিত হয়েছে, ঠিক তেমনি পরিরাজ্যের প্রতি তার মনের ভিতরে এক রোমাঞ্চের আবির্ভাব হয়। তবে তিনি ওই সময় কাউকে কিছু বুঝতে দেননি। তিনি বারবার কয়েকটি কথা মনে করেন, যেমন তিনি মাছ ধরার সময় হঠাৎ একটি সুন্দর বিড়াল তার ছানা নিয়ে এসে মাছ খেতে আসলো। তিনি ক্ষুধার্ত ভেবে মাছ দিলেন, আবার মাছটি নিয়ে তারা চলেও গেল। এরপর হঠাৎ তার সামনে একটা সুন্দর বয়োবৃদ্ধ বয়স্ক মহিলাকে তিনি হেঁটে যেতে দেখলেন। আবার দেখা গেল যে ভয়ঙ্কর পিশাচরূপী শেয়ালগুলো পথরোধ করে দাঁড়িয়েছিল। তখন অপরূপ সৌন্দর্যের অধিকারিণী কেউ একজন তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলো। এটাও তো তার একটা পরম পাওয়া। আব্দুল আজিজ দাদু তখনই মনে মনে পণ করেন, যে করেই হোক এই সুফি দরগা ও পরিরাজ্যে তাকে যেতেই হবে, যদি তার মৃত্যুও হয়। এই ভাবতে ভাবতে আব্দুল আজিজ দাদু আবার ঘুমিয়ে পড়েন।
কারণ তার শরীর ছিল বেশ দুর্বল আর প্রচণ্ড জ্বর। তিনি ঘুমিয়ে পড়ার পর একটি অদ্ভুত স্বপ্ন দেখেন, যেখানে বেশ কয়েকটি উঁচু পাহাড় রয়েছে। তিনি যেন একা একা সে পাহাড়ের নিচে হাঁটছেন এবং অনেক বড় বড় ভয়ঙ্কর শেয়ালরূপী কিছু হিংস্র জানোয়ার তাকে তাড়া করছে। তিনি প্রচণ্ড জোরে দৌড়াতে বেশ কিছু সময় পরই তিনি একটি বিশাল প্রাসাদের সামনে এসে দাঁড়িয়ে যান। আব্দুল আজিজ দাদু এই সময় দেখেন নির্দিষ্ট একটা দূরত্বে দাঁড়িয়ে আছেন সেই শেয়ালগুলো তার কাছে আসতে পারছে না। কোন একটা অদৃশ্য দেয়ালে মনে হচ্ছে আটকে গেছে ওরা। এই সময় হঠাৎ দাদু প্রাসাদের বাউন্ডারির ভেতরে ঢুকে পড়েন এবং বিশাল বড় একটা ফল এবং ফুলের বাগান দেখতে পান তিনি। এটা দেখে উনি মন্ত্রমুগ্ধ হয়ে যান। এ সময় দাদু খেয়াল করেন বাগানের একটি কোণায় বড় একটি বিড়াল আর তার সাথে কয়েকটি বাচ্চা রয়েছে। ওরা নিজেদের মধ্যে মানুষের মতো কথোপকথন করছে। এ সময় আব্দুল আজিজ দাদু মনে করে দেখেন যে আরে এ তো সেই বিড়াল যাকে উনি মাছ দিয়েছিলেন। তবে এ বিড়াল এখানে কেন? এই ভাবতে ভাবতেই আব্দুল আজিজ দাদুর ঘুম ভেঙে যায়। যাই হোক, ধীরে ধীরে আব্দুল আজিজ দাদু সুস্থ হয়ে যাবার পরে মৌলভী সাহেবের কাছে শোনা সেই পরিরাজ্যের কথা তার বারবার মনে পড়ে যায় এবং মনের ভিতর এক অদৃশ্য আকর্ষণ তৈরি হয়। ধীরে ধীরে আব্দুল আজিজ দাদুর জন্য কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না। সারাক্ষণ শুধু তার ধ্যান একটাই, সেটা হলো ওই পরিরাজ্যে তাকে যেতেই হবে। আব্দুল আজিজ দাদু এক পর্যায়ে ছুটে যান তাদের গ্রামের শেষ মাথায় থাকা সেই মৌলভী সাহেবের বাড়িতে। মৌলভী সাহেব জানতে চান যে কি কারণে আসছেন, কি উদ্দেশ্য তার এখানে আসার। তখন আব্দুল আজিজ দাদু মৌলভী সাহেবকে বিষয়টি বলেন। বিষয়টি শোনার পর তিনি আব্দুল আজিজ দাদুকে দেন এক ধমক। তিনি বলেন, তুমি কি পাগল হয়ে গেছো? এ সময় তিনি বলেন যে তুমি কি জানো যে পরিরাজ্যে চাইলেই কেউ যেতে পারে না? কেউ যদি অতি উৎসাহিত হয়ে এই সুফি দরগা পার হয়ে ওই পাহাড়ে প্রবেশ করে তাহলে তার মৃত্যু অনিবার্য, এমনকি তাদের পরিবার পরিজন সহ একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। মৌলভী সাহেবের মুখে এমন কথা শুনে আব্দুল আজিজ দাদু বেশ কষ্ট পান। এ সময় মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে শান্ত করে বলেন যে তুই একদিন আসিস ভাই, তাহলে তোকে কিছু কথা বলবো, তাহলে তুই বুঝতে পারবি। এরকমে চলতে থাকে আরো কিছুদিন। আব্দুল আজিজ দাদু একদিন মাছ ধরতে যান বেশ কিছু দূরে ওই সুফি দরগার কাছাকাছি। হঠাৎ তিনি মৌলভী সাহেবকে দেখতে পান। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদু মৌলভী সাহেবকে সালাম দেন। মৌলভী সাহেব সালামের উত্তর নিয়ে বলেন, আয় ভাই, একটু গাছের ছায়ায় বসি আর গল্প করি। এ সময় আব্দুল আজিজ দাদু মৌলভী সাহেবের ডাকে সাড়া দিয়ে তার কাছেই আসেন। এক পর্যায়ে মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে নিয়ে একটি গাছের নিচে বসে পড়েন ও সুফি দরগা সহ পাহাড়ের অপর প্রান্তে থাকা পরিরাজ্যের গল্প শুরু করেন। এ সময় মৌলভী সাহেব দাদুকে বলেন, আজ থেকে কয়েকশো বছর আগে এই সুফি দরগার যে গুহাটি রয়েছে এখানে একজন সুফি সাধক ছিলেন, যিনি ছিলেন আধ্যাত্মিক সাধনার এক উজ্জ্বল নক্ষত্র। তার প্রতিষ্ঠিত এই সুফি দরগায় হাজার হাজার মানুষ আসতেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। এমনকি এখানে আসলে আরও আসতেন বেশ কয়েকজন তান্ত্রিক গোছের মানুষও। এছাড়াও এই সুফি দরগার যে আস্থানটি রয়েছে ওখানে নির্দিষ্ট একটি স্থানে মানুষের পাশাপাশি জিন ও পরীদের আসা যাওয়ার কথাও উল্লেখ পাওয়া যায়। এমনকি এক পূর্ণিমার রাতে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সুফি দরগার সেই বিখ্যাত সাধক যখন সাধনায় ব্যস্ত, তখন একদল কুচক্রী ও ভয়ঙ্কর কালো জাদু বিদ্যায় পারদর্শী তান্ত্রিক, যারা শুধু এখানে আসা যাওয়া করতেন পরিরাজ্যের তথ্য পাওয়া সহ পরিরাজ্য কিভাবে দখল করা যায় এই অসৎ উদ্দেশ্যেই। এমন এক ভরা পূর্ণিমার রাতে পরিরাজ্যের একজন বাসিন্দা, যার নাম ছিল নূরজাহান, তার বাবা এই সুফি সাধকের ভক্ত ছিল। তার একমাত্র কন্যার বিয়ের কথা কথাবার্তা বলার একটা কাজ চলছিল। তিনি আশা ব্যক্ত করেছিলেন যে তার গুরু এই আধ্যাত্মিক সাধক তার প্রতিষ্ঠিত এই সুফি দরগায় বসে তার মেয়ের বিয়ের কাজ সম্পন্ন হবে এবং তার কন্যার সেই বিয়ের অনুষ্ঠানে তিনি দরগায় উপস্থিত সবাইকে পেট পুরে আপ্যায়ন করবেন। এই কথাটি একদল দুষ্টু কুচুকরি জিন দ্বারা আগেই খবর পেয়ে যায় এই অসৎ উদ্দেশ্যে আসা তান্ত্রিকগুলো। ওই দুষ্টু তান্ত্রিকের দল ওই জিনেদের মাধ্যমে আরও জানতে পেরেছিল যে এই জিনের মেয়ে নূরজাহানের বিয়ে হচ্ছে, আর এই নূরজাহানের কাছে এমন এক আংটি রয়েছে, তা যদি কোনো প্রকারে হস্তগত করা যায় তাহলে পুরো পরিরাজ্য তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তবে এত কিছু ঘটলেও কোনো প্রকার আসলে এই চক্রান্ত সম্পর্কে সুফি সাধক জানতে পারেননি।
এভাবে আরও বেশ কিছুদিন চলতে চলতে হঠাৎ একদিন চলে আসে সেই অনাকাঙ্ক্ষিত দিন। ওই দিন পূর্ণিমা রাতে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ ও জিনের আগমনে পরিপূর্ণ সুফি দরগা। এ সময় সুফি সাধক যখন রাত আনুমানিক 12টার পরে ঘোষণা করেন একটি বিয়ে সম্পন্ন হওয়ার কথা, এবং মানুষের বেশে সুফি সাধকের সামনে যখন উপস্থিত হন নূরজাহান পরী, তার বাবা সহ পরিবারের অন্য সমস্ত সদস্যরা, ঠিক সেই সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই একদল কালো জাদুবিদ্যায় পারদর্শী তান্ত্রিক এবং তাদের অনুসারী জিনেরা আক্রমণ করে বসে সুফি সাধকের উপর। শুধু তাই নয়, নূরজাহান পরী আর তার পরিবারের উপর আক্রমণ করে বসে। বিয়ের অনুষ্ঠানে যেহেতু তারা এসেছেন, তারা তো ওভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেননি, তারপরও তাদের বেশ কিছু দেহরক্ষিত থাকেই। এক পর্যায়ে সুফি সাধক শাহাদত বরণ করেন। একজন নিরীহ আধ্যাত্মিক সাধক নিরস্ত্র অবস্থায় উনি শাহাদত বরণ করেন। এমনভাবে অতর্কিত হামলা চালানো হয়েছিল, উনি প্রতিরোধ করার কোনো সুযোগই পাননি। উনি যে কোনো দোয়া দুরুদ পড়বেন বা এটাকে প্রতিহত করার জন্য কোনো ওজিফা করবেন, সেই সুযোগটাও পাননি। কারণ বিয়ের অনুষ্ঠান হচ্ছে, ওনার ভক্ত জিন সর্দার তার মেয়েকে নিয়ে আসছেন, বিয়ের অনুষ্ঠান হবে, তখন তো বিভিন্ন ব্যস্ততা কাজ করে, সবাই ঠিকঠাক মতো খাবার পাচ্ছে কিনা বা এইটার আনুষ্ঠানিকতা কিভাবে হবে, তখন তো ওনার মাথার ভিতরে এগুলো ছিল না। আর এটা এমন গোপনে করা হয়েছিল যে কেউ বুঝতে পারেনি। আসলে গায়েবের বিষয় আল্লাহ তাআলা ভালো জানেন। যে যত বড় সাধকই হোক, অনেক বিষয় আল্লাহ না চাইলে কেউ জানতে পারবে না। আল্লাহ তাআলা তার মৃত্যু ওভাবেই লিখে রেখেছিলেন, তাই হয়েছে। তো যাই হোক, সুফি সাধক শাহাদত বরণ করেন এবং বন্দী হয় নূরজাহান পরী এবং তার হবু বর। এছাড়াও সেই ভয়ঙ্কর যুদ্ধে উভয় পক্ষেরই বেশ কিছু লোক নিহত হয়। কয়েকজন তান্ত্রিকও মারা গিয়েছিল সেখানে, তাদের অনুসারী বেশ কিছু দুষ্টু জিন নিহত হয়, বাকিরা বেঁচে গিয়ে পালিয়ে যায়। অন্যদিকে নিজের কন্যার চেয়েও নিজের রাজ্য বড়, অন্যান্য জিন এবং তাদের পরিবারকে রক্ষা করতে হবে, যেহেতু তার বাবা জিন সর্দার। এই দায়িত্ব পালনের জন্য নূরজাহান পরীর বাবা উনি দ্রুত তার অনুসারীদেরকে নিয়ে তাদের রাজ্যে প্রবেশ করে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন। কেননা তারা সবাই এখানে, রাজ্য অনেকটাই অরক্ষিত অবস্থায় রয়েছে, সবাই উৎসবের আমেজে রয়েছে। কারণ এখান থেকে তারা যখন আবার ওখানে যাবেন, সেখানেও তো উৎসব চলতে থাকবে, কেউ তো এরকম প্রতিরোধ করার অবস্থায় নাই। তখনই হয়তোবা দুষ্টু জিনেরা যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়ে তারা সেখানে আক্রমণ করে ব্যাপক গণহত্যা চালাবে। এই জন্য তিনি যখন দেখতে পারলেন তার মেয়ে এবং মেয়ের হবু জামাতা বন্দী হয়ে গেছে, তিনি আর দেরি না করে দ্রুত নিজের যেই রাজ্য সেটা রক্ষার জন্য সেখানে চলে যান এবং সেখানে থেকে প্রতিরোধ গড়ে তোলেন। সুফি সাধকের সাথে এই দুষ্টু চক্রান্তকারী তান্ত্রিক ও তাদের অনুসারী জিনেদের ভিতর মতবিরোধ শুরু হলে তিনি বলেছিলেন এই অঞ্চলে কোনো কালো জাদু চর্চা চলবে না, যে কারণে কালো জাদুতে পারদর্শী জিন এবং তান্ত্রিককে উনি বন্দী করে রেখেছিলেন এবং এই বন্দিটা করেছিলেন নূরজাহান পরী তার বাবার সহযোগিতায়। মূলত এখানে যখন বেশ কিছু তান্ত্রিকরা এই জঙ্গলে আসা যাওয়া করত এবং তাদেরকে সহযোগিতাও করত কিছু শক্তিশালী ভয়ঙ্কর পিশাচ, তখন এদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই সুফি সাধক। এদিকে সুফি সাধক যে সব কিছু জানতেন বিষয়টা এরকম না, বিশেষ করে নূরজাহান পরীর অ্যাক্টিভিটিসগুলো। নূরজাহান পরী যখন দেখলেন যে এখানে এই দুষ্টু তান্ত্রিকদের আগমন ঘটেছে, তারা এই পিশাচদেরকেও শক্তিশালী করছে, পিশাচরাও ওই তান্ত্রিকদেরকে শক্তিশালী করছে, তখন কিন্তু এই পরিরাজ্য থেকেও তাদের উপরে আক্রমণ চালানো হয়, যার কারণে তারাও কিন্তু এই নূরজাহান পরীর উপর ক্ষিপ্ত ছিল। আর এই যে সুফি দরগার যিনি দরবেশ ছিলেন, উনি কিন্তু এইটা প্রতিহত করার চেষ্টা করেছিলেন। উনি একজন আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন দরবেশ ছিলেন, উনি তো আসলে ওইভাবে যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন না। উনি ওনার জায়গা থেকে চেষ্টা করেছিলেন যে কোনোভাবেই যেন এটা না হয়। কিছু কিছু তান্ত্রিক, এরা যে আসলে তান্ত্রিক এটা বুঝতে দেয়নি, ওরা নিজেদেরকে এমনভাবে মায়াজালে আচ্ছাদিত করে রেখে এখানে এসেছিল, তারা ধর্মকর্ম শেখার জন্য এসেছে, যার কারণে কিন্তু এই সুফি দরবেশ উনি বুঝতে পারেননি যে আসলে ঘটনাটা কি। ওরা খুব অল্প সময়ের মধ্যেই ধরা পড়ে যাবে এটাও জানতো, কারণ এরকম দুষ্ট লোকজন এখানে আসলে একটা সময় না একটা সময় তো তারা ধরা পড়েই যাবে। এই জন্য খুবই অল্প সময়ের মধ্যেই তারা যেন তাদের কার্য হাসিল করতে পারে, এরকম একটা পরিকল্পনা ছিল। তো যেহেতু এই ধরনের একটা ঝামেলা আগে থেকে হয়েছিল, যার কারণে এই সুফি দরবেশ এবং নূরজাহান পরীর উপর অনেক আগে থেকে এই তান্ত্রিক এবং দুষ্টু জিনেদের একটা ক্ষোভ ছিল। এর থেকেই মূলত শত্রুতা শুরু। এই সময় মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে বলেন যে মৌলভী সাহেবের দাদা আব্দুল
ময়নাল আলী খান ছিলেন একজন বড় মাপের রাকি। তার পিতার দাদা সরাসরি ছিলেন এই সুফি সাধকের অনুসারী এবং তার আস্তানা এই যে সুফি দরগায় নিয়মিত যাতায়াত ছিল তার। সেই সুবাদে তিনি এই ঘটনা জানতে পেরেছেন আর কি, বংশ পরম্পরায় এই ঘটনাগুলো উনি জানতে পেরেছেন। এ সময় মৌলভী সাহেব আরও বলেন, সেই তান্ত্রিক ও তাদের অনুসারী দুষ্ট চক্রান্তকারী জিনেদের দ্বারা সুফি দরগার পীর সাহেব আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে মৌলভী সাহেবের পিতার দাদা ময়নাল সাহেবের দাদা ও তার কিছু সাথী সেই তান্ত্রিকদের মোকাবেলা করেছিলেন এবং তাদের সাথে থাকা দুষ্ট চক্রান্তকারী জিনেদের একটা নির্দিষ্ট স্থানে বন্দী করে রাখেন, যারা শেয়াল রূপে মানুষদেরকে হত্যা করে, তবে নির্দিষ্ট একটা এলাকার বাইরে ওরা যেতে পারে না। এ সময় মৌলভী সাহেব আরও জানান যে যতটুকু অনুমান করা যায়, তবে সেই নূরজাহানপুরী এবং তার বরকে এই সুফি দরগার দক্ষিণ পাশের কোনো একটা পাহাড়ের পাদদেশে বন্দী করে রাখা হয়েছে। যদিও বা তাদের উদ্ধারে একাধিকবার চেষ্টা করা হয়েছে, একাধিকবার অভিযান চালানো হয়েছে, পরিরাজ্যের জিনেরা সেটা চালিয়েছে, তবে বারবারই তারা ব্যর্থ হয়েছে, কারণ মানুষ দ্বারাই নাকি এটা শুধু সম্ভব হবে। তবে সব ধরনের মানুষ দ্বারা নয়, বিশেষ কিছু মানুষ আছে যাদের জন্ম ও গোষ্ঠীগতভাবে এমন বৈশিষ্ট্য থাকে যা অন্য কারো মধ্যে থাকে না, যেমন প্রচলিত আধ্যাত্মিক বা অলৌকিক গুণ, অতিমাত্রায় অন্তর্দৃষ্টি, কারো মনের অবস্থা বা ভবিষ্যৎ পরিস্থিতি আগেভাগেই আল্লাহর রহমতে অনুভব করতে পারা, স্বপ্নে পূর্বাভাস পাওয়া। তো কিছু কিছু মানুষ থাকে না যে তারা স্বপ্নে এমন কিছু ঘটনা দেখেন যেটা পরে বাস্তবে ঘটে। তারপর অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা, অন্যের আবেগ বা দুঃখ গভীরভাবে অনুভব করতে পারা, ধ্যান বা প্রার্থনায় গভীর অভিজ্ঞতা, ধ্যানের সময় অদ্ভুত প্রশান্তি, আলো, শব্দ বা উপস্থিতি অনুভব করা, হিলিং বা নিরাময় ক্ষমতা, স্পর্শ, দোয়া বা শক্তির মাধ্যমে মানসিক প্রশান্তি দেওয়ার ক্ষমতা থাকে না কিছু মানুষের। এরপর টেলিপ্যাথি, দূর থেকেও কোনো ধরনের যোগাযোগ মাধ্যম ছাড়াই কারোর সাথে কথাবার্তা বলা যায়। তো এই ধরনের আধ্যাত্মিক ক্ষমতা যাদের মধ্যে আছে তারাই শুধু এই কাজটি করতে পারবেন। আর তখন মৌলভী সাহেব বলেন, আব্দুল আজিজ, তুমি জন্মগতভাবেই এই ধরনের গুণাবলীর অধিকারী, কিন্তু তুমি সেটা জানো না। এ সময় মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে আরও বলেন, তুমি প্রথমে যে বিড়ালটিকে দেখেছিলে আসলে ওরাও পরিরাজ্যের কিছু পাহারাদার জিন, বিড়াল রূপে ঘুরে বেড়ায়। পরবর্তী সময় যে বয়স্ক ভদ্র মহিলাকে দেখেছো সে আসলে বন্দি নূরজাহানপুরীর মা। সে নূরজাহানের চিন্তায় মগ্ন, সে সবসময় নিজ মেয়ের বন্দি এলাকায় ঘুরে বেড়ায় এবং এই এলাকায় যদি কোনো ভালো মানুষ প্রবেশ করে তখন ভয়ঙ্কর পিশাচদের রোশনাল থেকে তাদেরকে উদ্ধার করে এবং সে আশায় থাকে কখন একটা ভালো মানুষ আসবে, সে তার মেয়েকে এই বন্দিদশা থেকে উদ্ধার করবে। আর ওই যে রিমঝিম রিমঝিম শব্দে এগিয়ে আসা লাল শাড়ি পরিহিতা ও লম্বা ঘোমটা টানা সুন্দরী মেয়ে, সেও একজন খুবই শক্তিশালী পাহারাদার নারী জিন। এর এতটাই শক্তি যে কয়েকশো দুষ্টু যোদ্ধা জিন যদি ওর সাথে লড়াই করতে আসে ওদের সবাইকে অল্প সময়ের মধ্যেই মেরে ফেলবে, এমন যুদ্ধবিদ্যায় পারদর্শী। এও পাহারা দেয় এখানে। এ সময় মৌলভী সাহেব আরও বলেন, ওই দিন যদি তিনি এগিয়ে না আসতেন তাহলে ওই ভয়ঙ্কর পিশাচের দল তোমাকে তো ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেলতো। এ সময় মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে আরও বলেন যে আমার পূর্বপুরুষ দাদার দাদা সেই ময়নাল সাহেব বলে গেছেন, যদি আমার পরবর্তী বংশধরদের ভেতর কেউ সেই বন্দি পরি ও তার বরকে উদ্ধার করতে পারে তাহলে আমি কিছুটা হলেও ঋণমুক্ত হব, কারণ এই পরিরাজ্য থেকে অনেক সহযোগিতা পেয়েছি আমি। এ সময় মৌলভী সাহেব আরও বলেন, তোমার ভিতর এমন কিছু আল্লাহ প্রদত্ত শক্তি রয়েছে যা শুধু ভালো কাজের জন্যই। তোমার সদিচ্ছা ও মহান আল্লাহর দয়া থাকলে অনেক অসাধ্যকে সাধন করা ইনশাল্লাহ সম্ভব হবে। এই কথা শেষে মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে বলেন যে তোমার সাথে যা যা ঘটেছে এবং ঘটবে, এছাড়াও আমি যে তোমাকে সব বিষয় বলেছি সে সম্পর্কে কাউকেই এখন কিছু বলা যাবে না। এখন কিছু জানাজানি হলে হিতে বিপরীত হতে পারে। এ সময় মৌলভী সাহেব দাদুর হাতে উর্দুতে লেখা ছোট্ট একটা চিরকুট দিয়ে চলে আসার সময় বলেন, তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছতে চাও তাহলে নিয়মিত এই আমলগুলো করতে হবে। 5 ওয়াক্ত নামাজ শেষে নিয়মিত তাহাজ্জুদ তো পড়তেই হবে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, নিয়মিত তাহাজ্জুদ আদায় করতে হবে, আর 5 ওয়াক্ত নামাজ শেষে এই আমলগুলো করতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই পথকে অনেকটাই সহজ করে দেবেন ইনশাল্লাহ। এসব মৌলভী সাহেব আরও বলেন, তোমার জন্ম শুধু সংসার জীবন করার জন্য নয়, আল্লাহ চান তো তোমার দ্বারা অনেকের উপকার হবে ইনশাল্লাহ, অনেক জটিল সমস্যার সমাধানও আল্লাহ তাআলা করাবেন। ওই দিনের পর থেকে আব্দুল আজিজ দাদু নিয়মিত 5 ওয়াক্ত নামাজ শুরু করেন এবং নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করার পাশাপাশি বিভিন্ন আমলের সাথে যুক্ত হন, শুরু করেন এক আধ্যাত্মিক জীবন।
আব্দুল আজিজ দাদু নিজের বসতঘরের পাশেই বাঁশ কাঠ দিয়ে মসজিদের আদল একটি ঘর নির্মাণ করেন। এই বিষয়ে যে সমস্ত পরামর্শগুলো লাগে সেগুলো কিন্তু মৌলভী সাহেব দিয়েছিলেন। খুব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো ঘরটিতে তিনি নিয়মিতভাবে বসবাস শুরু করেন। এরকমই চলতে থাকে আরও প্রায় মাস ছয়েক। ধীরে ধীরে আব্দুল আজিজ দাদুর আর্থিক অবস্থার বেশ পরিবর্তন হওয়া শুরু করে। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদুর মা ও দাদি দেখতে থাকেন যে বেশ কয়েকদিন ধরে গভীর রাতে আব্দুল আজিজ দাদুর ঘরটির ভেতর থেকে যেন হাজার হাজার কাঁচা ফুলের তীব্র ঘ্রাণ সুরভিত হচ্ছে। এমনকি ঘরের ভিতর ভিন্ন রকমের বেশ কিছু আলোর গোলা আসা যাওয়াকে তারা নিজ চোখে দেখেছেন। এই বিষয়ে আব্দুল আজিজ দাদুর মা ও দাদি বেশ চিন্তিত হয়ে পড়েন এবং সেই মৌলভী সাহেবকে পুরো বিষয়টি অবগত করেন। এক পর্যায়ে মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুর মা এবং দাদিকে আশ্বস্ত করে বলেন যে ভয় পাবেন না, আব্দুল আজিজ ঠিক পথেই আছে, খুব ভাগ্যবান সে। যা কিছু দেখেন বা দেখছেন বা দেখবেন কারো কাছে শেয়ার করবেন না, ওকে কোনো প্রকার বাধাও দেবেন না, আর ওর ঘরে বিনা অনুমতিতে কেউ ঢুকবেন না, তাহলে কিন্তু ওর ক্ষতি হবে, আপনাদের কিছু হবে না। এই বলে মৌলভী সাহেব তাদেরকে বিদায় দেন। একদিন বৃহস্পতিবার গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আব্দুল আজিজ দাদু যান। নামাজে বসে থাকা অবস্থাতে আব্দুল আজিজ দাদু তো ওখানে বসে ছিলেন আর কি। তো হঠাৎ করে উনি এক নারী অবয়বকে খুব দারুণ কারুকার্য খচিত পোশাক পরিহিতা অবস্থায় তার সামনে উপস্থিত হতে দেখেন। এ সময় তারা উভয় সালাম বিনিময় করেন। এ সময় আব্দুল আজিজ দাদু তার কাছে তার নাম জানতে চাইলে তিনি নিজেকে মাহিরা বিনতে মিশকাত ইবনে মেহরিন নাম বলে আত্মপ্রকাশ করেন। এ সময় আব্দুল আজিজ দাদু তার কাছে আসার কারণ জানতে চাইলে এ সময় নাকি তার হাতে একটা চিরকুট দিয়ে জানান যে আমাদের পরিরাজ্যের বনু সাফা গোত্রের প্রধান আপনাকে আমাদের রাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন। এই কথা শুনে আব্দুল আজিজ দাদু প্রচণ্ড ভয় পেয়ে যান। এ সময় আগত সেই নারী অবয়ব বলে ওঠেন, আপনার কোনো ভয় নেই, আপনি চিরকুটটি পড়ুন। এ সময় আব্দুল আজিজ দাদু চুপচাপ চিরকুটটি পড়তে থাকেন। চিরকুটটিতে কি লেখা ছিল সেটা কারোর সাথে শেয়ার করা নিষেধ থাকায় সেটা আর কখনোই কেউ জানতে পারেনি। দাদু সেই নারী অবয়বের সাথে যাওয়ার জন্য ঘরের বাইরে এসে দুটো ঘোড়া সদৃশ জানোয়ার দেখতে পান যা একটি গাড়িকে বহন করছে। তবে এগুলো ঘোড়া ছিল না, এটা যে আসলে কোন প্রাণী ছিল এটা উনি বুঝতে পারেননি। সেই নারী অবয়ব বলেন, আপনি নির্ভয়ে উঠুন দাদু। এক পর্যায়ে গাড়িতে উঠে বসার পর তিনি দেখতে পান প্রচণ্ড গতিতে গাছের উপর দিয়ে ওই গাড়িটা উড়ে চলে যাচ্ছে। তাকে কিন্তু চোখ বন্ধ করে থাকতে বলা হয়নি। ওই অনেক সময় আমরা শুনি না যে আপনি চোখ বন্ধ করুন, আমরা না বলা পর্যন্ত খুলবেন না, বিষয়টা এরকম না। ওনাকে কিছুই বলেনি, উনি নিজেই দেখলেন যে গাড়িটা আস্তে আস্তে শূন্যে উঠে গেল এবং গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে। দাদু নিজে থেকেই ভয়ে একটা সময় চোখ বন্ধ করে ফেলেন। দাদু একটা সময় বুঝতে পারলেন গাড়িটা থেমে গেছে। তখন অবশ্য উনি চোখ খোলেন নাই, ওই নারী অবয়ব তখন বলে যে দাদু চোখ খোলেন। যদিও তার বয়স কম ছিল, তাকে দাদু বলেই সম্বোধন করেছেন। তখন আব্দুল আজিজ দাদু দেখেন যে বিশাল জঙ্গল বিস্তৃত একটা এলাকা, শুধু ফল ফুলের বাগানে চোখে বেশি পড়ছে, বিভিন্ন প্রজাতির পাখি উঠছে, এছাড়াও বিভিন্ন ধরনের মানুষ যে যার মতো করে হেঁটে যাচ্ছে। তবে তাদের যে চেহারা আমাদের মানুষের যেরকম চেহারা হয় এরকমই আর কি, মানে মানুষের চেহারার সাথে 95% মিল রয়েছে। দাদু এরকমের বেশ কিছু সময় সেখানে অতিবাহিত করেন। এরপর উনি পৌঁছান বিশাল এক অট্টালিকার সামনে। তখন দাদু দেখতে পান কয়েকজন নারী পুরুষ মিলে দাদুকে রিসিভ করার জন্য অপেক্ষা করছে। এ সময় দাদু দেখেন তার সাথে রয়েছে সেই নারী অবয়ব, যেই অবয়বটিকে উনি দেখেছিলেন জঙ্গলের ভেতরে। তো যাই হোক, তারা দাদুকে ভেতরে নিয়ে যান, প্রাসাদের ভেতরে একটা গোপন কক্ষে নিয়ে যান। গোত্রপ্রধান, তার নাম হচ্ছে আব্দুল মান্নান, তিনি আব্দুল আজিজ দাদুকে শুরু থেকে বলা শুরু করেন যে কি কি ঘটনা ঘটেছে। এক পর্যায়ে তিনি দাদুকে বলেন যে দেখো, আশরাফুল মাখলুকাত হচ্ছে সৃষ্টির সেরা, তোমার ভিতর যে গুণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ইনশাল্লাহ তুমি পারবে আমাদেরকে এই বন্দি দশা থেকে উদ্ধার করতে, এই বিপদ থেকে মুক্ত করতে, যদিও বা তোমার জীবনের ঝুঁকি রয়েছে। এ সময় আব্দুল আজিজ দাদু কিছু সময় ভেবে বলেন, হ্যাঁ আমি রাজি, তবে আমার অসহায় মা, ছোট দুটি বোন আর দাদি রয়েছে, আমি ছাড়া তাদের দেখার তেমন কেউই নেই। এই সময় তিনি দাদুকে আশ্বস্ত করে বলেন, তুমি ভয় পেও না, তোমাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবেই দেখেছি, তোমার পরিবারের দায়িত্ব আমাদের। এই সময় তারা ওখানে দাদুকে কিছু ফল ও মিষ্টি খেতে দেন এবং তার পরিবারের জন্য কিছু ফল ও মিষ্টি উপহার হিসাবে পাঠিয়ে দেন। ফজর ঠিক আগ মুহূর্তে দাদুকে
নিয়ে সেই নারী অবয়ব তার বাড়িতে পৌঁছে দিয়ে সে তার মতো করে নিজ গন্তব্যে চলে যায়। এই সময় দাদু ফজরের নামাজ শেষে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে দাদু সেই নারী অবয়বটিকে স্বপ্নে দেখেন একটি খুব সুন্দর ফুল নিয়ে হাসি মুখে তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছেন। এটা দেখে দাদুর ঘুম ভেঙে গেলে তিনি বাইরে থেকে সেই ইউনুস মৌলভী, যিনি মোহাম্মদ ইউনুস সাহেব, যাকে আমরা মৌলভী সাহেব বলে অভিহিত করেছি, তো সেই মৌলভী সাহেবের কণ্ঠ শুনতে পান। তিনি ডাকাডাকি করছেন দাদুকে। দাদু বাইরে চলে আসছে, তিনি হাসি মুখে বলেন, কি কেমন কাটলো ওখানে তোমার? তুমি তো ইতিমধ্যেই সবকিছু অবগত হয়েছ। যাই হোক, আজ এশার নামাজ বাদ তোমার সাথে আলোচনা আছে। এই বলে এই ইউনুস মৌলভী সাহেব চলে গেলেন নিজ গন্তব্যে। ওই দিন এশার নামাজ শেষে আব্দুল আজিজ দাদুকে মৌলভী সাহেব ডেকে নিয়ে যান তার বাড়িতে। এ সময় মৌলভী সাহেব বেশ কিছু সময় ধরে আলোচনা শেষে একটা চামড়ার মলাটে বাঁধা বই বের করেন। এক পর্যায়ে সেই মলাটের ভেতর থেকে বের করেন বাঘের চামড়ায় খচিত আরবিতে লেখা একটি নকশা, যেখানে রয়েছে বিভিন্ন আকৃতির ভয়ঙ্কর পিশাচ জিনের ছবি সহ ভয়ঙ্কর জঙ্গল ও বিশাল বিশাল প্রাসাদের ছবি। বোঝাই যাচ্ছে এটা এই পরিস্থানের একটা ম্যাপ হতে পারে। এ সময় মৌলভী সাহেব দেখালেন বিশাল এক নদীর ছবি, যার চারপাশে বিশাল বেষ্টনী দিয়ে রয়েছে বড় বড় পাহাড় পর্বত, নদী, আর ঠিক নদী ও পাহাড়ের মাঝেই রয়েছে একটি বিশাল এলাকা। মার্ক করে দেখিয়ে মৌলভী সাহেব বলেন, এখানে রয়েছে বিশাল বিশাল কিছু পিশাচ শ্রেণীর জিনেদের অট্টালিকা। এর পাশেই রয়েছে বেশ বড় একটি জঙ্গল বেষ্টিত এলাকা। এর পরে রয়েছে অসাধারণ সৌন্দর্যের অধিকারী একটি ফুল ফলে সজ্জিত এক বিশাল এলাকা। এটাই পরিস্থান। তখন মৌলভী সাহেব দাদুকে বলেন যে, আব্দুল আজিজ, এই পিশাচদের এলাকা নদী ও পাহাড়ের মাঝেই সেই নবদম্পতি পরীও তার হবু বরকে বন্দী করে রাখা হয়েছে বহুদিন যাবৎ। এখান থেকে তোমাকে আগামী পূর্ণিমায় যেতে হবে। মূলত আগামী পূর্ণিমার রাতে উদ্ধার করতে হবে একটি বিশেষ পাত্র। তোমাকে মনে রাখতে হবে নির্দিষ্ট সময়ের ভেতর তোমাকে সেই পাত্রটি মাটি খুঁড়ে উদ্ধার করে উন্মুক্ত করতে হবে, নতুবা ওই পরী আর তার হবু বর সহ তুমি ঘটনাস্থলেই মারা যাবে। এ সময় মৌলভী সাহেব বলেন যে, আব্দুল আজিজ, তোমার সহযোগিতার জন্য ৩৯ জন কোরআনের হাফেজ থাকবে এবং কয়েকজন শক্তিশালী মুসলিম জিন থাকবে। মনে রাখবে, যে কোনো মূল্যে হোক তোমাকে উদ্ধার করতেই হবে, নতুবা তোমার সাথে সাথে তারাও মারা যাবে। কেউই বেঁচে ফিরে আসতে পারবে না। আর তুমি যদি ওটা সফলভাবে উদ্ধার করতে পারো, তাহলে ওই পিশাচদের এলাকায় এমন এক দুর্যোগ তৈরি হবে যা সামাল দেয়া কিন্তু ওই পিশাচদের পক্ষেও সম্ভব নয়। এ সময় আব্দুল আজিজ দাদু মৌলভী সাহেবকে বলেন যে, আপনি চিন্তা করবেন না, যদি আমার জীবনও চলে যায় তবুও আমি ইনশাল্লাহ এই কাজ করবই। এ সময় তিনি আরো বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন যায় তাতে কি হবে? যদি জীবনের বিনিময়ে সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, তার চেয়ে পরম সৌভাগ্যের বিষয় কি আর কিছু হতে পারে? এ সময় মৌলভী সাহেব আব্দুল আজিজ দাদুকে পূর্ব প্রস্তুতি নিতে বললেন। খুব শীঘ্রই যেতে হবে এই কাজ করতে। এদিকে আব্দুল আজিজ দাদু উক্ত বিষয়ে পূর্ব প্রস্তুতি স্বরূপ তার সব কাজ সম্পন্ন করেন। এদিকে হঠাৎ একদিন গভীর রাতে সেই অপরূপা সুন্দরী নারী অবয়ব এসে হাজির হয়। সালাম বিনিময় শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন যে তাদের গোত্রপ্রধান একটি চিঠি পাঠিয়েছেন, যেন মৌলভী সাহেবের সাথে চিঠির বিষয়টি আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিকে চিঠিটি পৌঁছে সেই নারী অবয়বটি অদৃশ্য হয়ে যান। ওই দিন ফজর নামাজ শেষ করে আব্দুল আজিজ দাদু চিঠিটি নিয়ে মৌলভী সাহেবের কাছে যান। পুরো বিষয়টি আলোচনা করে বোঝার চেষ্টা করেন যে পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে। চিঠিটা তো মৌলভী সাহেব নিজেও পড়লেন। চিঠিটি হাতে পেয়ে মৌলভী সাহেব চমকে ওঠেন। এক পর্যায়ে দাদুকে মৌলভী সাহেব বলেন যে, তিনি আবারও আমাকে সহ তোমাকে সতর্ক করেছেন যে আসলে অনেক বড় ধরনের ঝুঁকি রয়েছে। যদি উক্ত কাজ সম্পন্ন করতে না পারি তাহলে যেন আমরা ফিরে আসি, নতুবা বিফল হলে আমরা সহ সাথে থাকা হাফেজ এবং জিনেদের যে অংশটা থাকবে তারা কিন্তু ওখানে তো মারা পড়বেই, সেই সাথে পরিরাজ্য মহা সংকটে পড়বে। যদি অসুবিধা হয় ফেরত আসতে হবে, কিন্তু কাজে হাত দিয়ে ওইটা কিন্তু শেষ করে আসতে হবে, বিফল হওয়া যাবে না, মানে সফল হতেই হবে। সমস্যা হলে চলে আসতে হবে, কিন্তু যদি ফাইনালি কাজে হাত দেওয়া হয় কোনোভাবে বিফল হওয়া যাবে না। সফলতাই মুক্তির একমাত্র পথ হবে তখন। তো যাই হোক, এক পর্যায়ে চলে আসে সেই মহেন্দ্রক্ষণ, সেই বিশেষ সুপার ব্লাড মুন বা সুপারমুন প্লাস চন্দ্রগ্রহণ একসাথে, যেটা বহু বছর পর পর ঘটে এমন এক রাত। এর ঠিক একদিন আগে আব্দুল আজিজ দাদু তার মা বোন দাদির কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেন যদি আর ফেরত না আসেন।
দোয়া করতে বলেন, দোয়া চান তাদের কাছে। এটাও বলে দেন যদি রোজ হাসরে কোনো ভালো কাজের জন্য পুরস্কার স্বরূপ জান্নাতে আমাদের মিলন হয়, যদি ফেরত আসতে না পারি তাহলে সেখানেই যেন মিলন হয় জান্নাতে, আর যদি ফেরত আসি তাহলে ইনশাল্লাহ ভাগ্য অন্যরকম হবে। এই বলে আব্দুল আজিজ দাদু তার মায়ের এবং দাদুর দোয়া নিয়ে ছোট দুটো বোনকে আদর করে বেরিয়ে পড়েন। তবে যাবার সময় তার মা তার আঁচল থেকে কিছু একটা বের করে তার গলায় পরিয়ে দেন এবং বলেন, পৃথিবীর সকল অনিষ্ট থেকে তুমি মুক্ত ইনশাল্লাহ, আমি আল্লাহর জিম্মায় তোমাকে সুপর্দ করলাম। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদু নীরবে কিছুটা চোখের পানি ফেললেন তার বোনেদের দিকে তাকিয়ে। এরপর উনি ওনার যে ঘর, সেই ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এক পর্যায়ে তিনি রাতে এশার নামাজ আদায় করে বেশ কিছু সময় আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে থাকেন। রাত আনুমানিক 10টার পর হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ হলো। মৌলভী সাহেব সাথে আরও কয়েকজন তারা ডাকাডাকি করলেন। দাদু তার ঘর থেকে বেরিয়ে আসেন। তবে এই রাতটি দাদুর কাছে অন্যান্য রাতের মতো লাগছিল না, কেমন যেন অন্যরকম লাগছিল। এ সময় দাদু প্রশ্ন করতে গেলে মৌলভী সাহেব ইশারায় চুপ থাকতে বলেন। এক পর্যায়ে তারা সম্মিলিতভাবে বেশ কিছু দূর সামনে অগ্রসর হলে তাদের জন্য অপেক্ষারত অন্য হাফেজ সাহেবরা সকলে একসাথে মিলিত হয়ে গ্রামের একটি নির্জন পথ ধরে হাঁটতে থাকেন। এ সময় মৌলভী সাহেব দাদুর হাতটি শক্ত করে ধরে কি যেন দোয়া পড়ে ফু দিলেন। সকলের গায়ে ফু দিয়েছিলেন। এই যে হাঁটছেন, পথ যেন কমে না। তারা যতই সামনে অগ্রসর হচ্ছেন ততই যেন পরিবেশ পাল্টাতে থাকে। হঠাৎ করে শুরু হয় ভয়ঙ্কর তাণ্ডব। চারপাশের গাছগুলো যেন মনে হচ্ছে উপরে ছুঁড়ে মারছে। তবে মৌলভী সাহেব বলছেন কেউ ভয় পাবেন না, সামনে অগ্রসর হতে থাকেন। এক পর্যায়ে দাদু বেশ কয়েকটি প্রচণ্ড আর্তনাদের শব্দ শুনতে পান, যে শব্দ আকাশ পাতাল ভারী হয়ে আসে। দাদু সহ সকলেই ভয়ে থরথর করে কাঁপতে থাকেন। হঠাৎই দুজন আগন্তুক হাজির হয়। মৌলভী সাহেবকে সালাম দেয় তারা। এ সময় তারা নদীর পাড়ে রাখা একটি বড় নৌকায় উঠতে বলেন সবাইকে। এ সময় তারা আরও বলেন সকলেই যেন চোখ বন্ধ রাখেন, কেউ যেন চোখ না খোলেন। যা কিছুই ঘটতে দিন, কিন্তু চোখ খোলা যাবে না। এ সময় সকলেই নৌকায় উঠে চোখ বন্ধ করে রাখেন। তারপর শুধু শো 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 শব্দ শোনা যাচ্ছিল, আর প্রচণ্ড মারামারি, ভয়ঙ্কর আর্তনাদ সহ বিভিন্ন বয়সী মানুষদের কান্নাকাটির শব্দ তারা শুনতে পাচ্ছিলেন। মনে হচ্ছিল কারা যেন নৌকাটি ডুবিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। এক পর্যায়ে তারা সেই নির্ধারিত স্থানে পৌঁছাতে সক্ষম হন আল্লাহর রহমতে। এ সময় মৌলভী সাহেব তার সাথে থাকা সকল হাফেজদেরকে বলেন, তোমরা সকলে নিজেদের হাত দিয়ে শেকল তৈরি করো, গোল হয়ে মানব বন্ধনে তৈরি করো, চারপাশ বেষ্টনী করে দাঁড়িয়ে যাও এবং নির্ধারিত আমলগুলো করতে থাকো। মনে রাখবা যা কিছু হওয়ার হয়ে যাবে, ভয় পাবে না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এ সময় মৌলভী সাহেবের কথা মতো সকলে বেষ্টনী করে গোল হয়ে দাঁড়িয়ে যান। মৌলভী সাহেব ও দাদু তারা জিন সর্দারের দেওয়া নির্দিষ্ট চিহ্ন দেওয়া স্থানে মাটি করতে থাকেন। এক পর্যায়ে একটা বড় পিতলের পাত্রের সন্ধান তারা পান। এমন সময় আচমকা চারদিক থেকে শুরু হয় ভয়ঙ্কর তাণ্ডব লীলা। মনে হচ্ছিল চারপাশের গাছ, পাহাড়, পর্বতগুলোকে ছুঁড়ে মারা হচ্ছে। এত গর্জন, এত ভয়ঙ্কর সেই গর্জন, যা ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়। এই সময় দেখা যায় শূন্যের উপর বিশাল বিশাল ছায়ামূর্তি উভয়ই একে অপরকে আক্রমণ করছে। বিশাল কোনো অগ্নিশিখার আদলে তৈরি কোনো যন্ত্র একে অপরের হাতে থাকা এই যন্ত্রগুলো দিয়ে একে অপরকে আক্রমণ করছে। এ সময় মৌলভী সাহেব শুধু এতটুকুই বলেছেন, শুরু হয়েছে মহাপ্রলয়, এ প্রলয় থামানো অসম্ভব। এমন ভয়ঙ্কর তাণ্ডবলীলা চলাকালে মৌলভী সাহেব একটা কথাই বলছেন, সাবধান, যদি কোনো রকমের ভুল হয় তাহলে আমরা কেউ বেঁচে ফিরতে পারবো না। সবাই দৃঢ় চিত্তে আল্লাহকে স্মরণ করো। তবে কয়েকজন হাফেজ সাহেব সামান্য সময়ের জন্য অন্যমনস্ক হলে মুহূর্তেই ঘটে যায় ভয়ঙ্কর এক তাণ্ডবলীলা। 9 জন হাফেজ সাহেব ঘটনাস্থলে শাহাদত বরণ করেন। সেই হাফেজ সাহেবদের মাথা ধর থেকে ছিঁড়ে ফেলা হয়, আর এই মাথাগুলো পড়ে যায় পাশের নদীর একটা খাদে। মূলত তারা তাদের যে আমলগুলো করছিলেন কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। আশেপাশের এই ঘটনাগুলো তারা তাকিয়ে দেখার চেষ্টা করছিলেন। তখনই ওনাদের আমলের মধ্যে তারতম্য ঘটে যায়। যখনই তাদের মাথাগুলো পড়ে গিয়েছে, বডিগুলো কিন্তু ওভাবেই রয়ে গেল। তবে যারা জীবিত ছিলেন তারা ওই বডির হাত ছাড়েন নাই। তাদের বডি পড়ে গেলেও তাদের হাতগুলো কিন্তু পাশে থাকা অন্যান্য হাফেজ সাহেবরা ধরে রেখেছিলেন, কারণ যদি তাদের হাত ছুটে যায় তাহলে কিন্তু এই বন্ধনী ছিন্ন হয়ে যাবে। যা কিছু হোক, ছেড়ে যাওয়া যাবে না কাউকে। এদিকে এ দৃশ্য দেখে মৌলভী সাহেব যতটুকু এলেম জানতেন তিনি তার সর্বোচ্চ প্রয়োগ করছেন।
আর আব্দুল আজিজ দাদু উনিও চেষ্টা করছেন, তবে আল্লাহর অশেষ সহমতে সেই পিতলের কলসিটি তুলে ফেলতে সক্ষম হন। এক পর্যায়ে আব্দুল আজিজ দাদুকে মৌলভী সাহেব নির্দেশ করেন যে কলসটির ঢাকনাটি খুলে ফেলো। এ সময় আব্দুল আজিজ দাদুর হাতে সামুদ্রিক কোনো এক প্রাণীর হাড় দিয়ে তৈরি করা বিশেষ একটি চাকু দিয়ে কলসটির মুখে বেশ কয়েকটি আঘাত করার সাথে সাথে ঢাকনাটি খুলে ফেলতে সক্ষম হন। এ সময় শুধু এতটুকু দেখা গেল, অগ্নি ফুলকির মতো একটা কালো ধোঁয়া ফস করে বের হয়ে বাইরে বের হলো। আচমকা একটা ছায়ামূর্তি সেই ধোঁয়াটুকু ছোঁ মেরে নিয়ে অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে আব্দুল আজিজ দাদু প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। মৌলভী সাহেব বলেন, ভয় পেও না, আলহামদুলিল্লাহ। ওরা যখনই বের হয়েছে, পরিরাজ্যের শক্তিশালী জিনেরা তাদের জিম্মায় তাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে গেছে। আমাদেরকে এখনই এই এলাকা ত্যাগ করতে হবে, তা না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। এ সময় মৌলভী সাহেবকে অদৃশ্যকে একজন বলছে, হুজুর ভয় পাবেন না, আপনারা ধীর স্থিরভাবে ঘটনাস্থল ত্যাগ করুন, সোজা পাহাড়ের ওই প্রান্তে চলে যান, বাকিটা আমরা ইনশাল্লাহ দেখছি। এ সময় আব্দুল আজিজ দাদু দেখেন বেশ কয়েকটি বড় কালো ছায়ামূর্তি তাদের চারপাশে বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে, আর একটা গ্রুপ প্রচণ্ড ক্ষিপ্রতার সাথে ওই এলাকার ওই ভয়ঙ্কর পিশাচদের সাথে লড়াই করছে। আব্দুল আজিজ দাদুর তথ্য মতে ওই সময় তো 9 জন, এরপরও 4 জন কোরআনে হাফেজ ওখানে শাহাদত বরণ করেছিলেন, আরও 23 জন মুসলিম জিনও শাহাদত বরণ করেছিলেন। পাশাপাশি শতাধিক পিশাচ জিনকে তারা হত্যা করতে সমর্থ হন। এক পর্যায়ে দীর্ঘদিনের বন্দি দশা থেকে মুক্তি লাভ করেন পরিরাজ্যের গোত্র প্রধানের কন্যা নূরজাহান আর তার হবু স্বামী। আব্দুল আজিজ দাদু বলেন যে এই যুদ্ধে উক্ত পিশাচদের আস্তানা বেশ ভয়ঙ্করভাবে গুড়িয়ে দেওয়া হয়, এমনকি পুরোটাই ছারখার করে দেওয়া হয়েছে, আর বাকি যারা ছিল তাদেরকে চিরদিনের জন্য এই এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে। কথিত আছে এই যুদ্ধে পরিরাজ্যের গোত্রপ্রধানের অনুরোধে তাদের পক্ষ হয়ে বেশ কয়েকটি প্রবল শক্তিশালী যোদ্ধা জিনেদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এরা সবাই ছিল মুসলিম সম্প্রদায়ের জিন। এরা জন্মগতভাবেই অত্যন্ত শক্তিশালী এবং যোদ্ধা। বিভিন্ন জায়গায় কোনো অনাচার অন্যায় দেখলে তাদেরকে যদি খবর দেওয়া হয়, গোত্রপ্রধান যদি লিখিতভাবে তাদেরকে জানান, যদি তাদের সভায় পাশ হয় তখন তারা যুদ্ধে সামিল হন। এরা তারা তাদের পবিত্র দায়িত্ব মনে করেন। তারা বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা তাদেরকে এই জন্যই তৈরি করেছেন, অন্যের উপকার করার জন্য। আব্দুল আজিজ দাদুর ভাষ্যমতে ওই দিন পরিরাজ্যের বেশ কয়েকটি বহর মৌলভী সাহেব, আব্দুল আজিজ দাদু সহ শাহাদত বরণকারী হাফেজদের লাশ নিয়ে রওনা হন তাদের নিজ এলাকায়। এরপর সকল নিয়ম শৃঙ্খলা মেনে হাফেজ সাহেবদেরকে চিরনিদ্রায় সমাহিত করা হয়। এর 3 দিন পরে মৌলভী সাহেব ও আব্দুল আজিজ দাদুকে আমন্ত্রণ জানানো হয় পরিরাজ্যে। নূরজাহান পরী ও তার হবু বরের সাথে পুনরায় বিবাহ সম্প্রদানের অনুষ্ঠানে। তবে প্রতিবার আব্দুল আজিজ দাদুর কাছে যে নারী অভাবটি আসত, আজ আর সে আসেনি। অন্য এক পুরুষ জিন একটি বাহন নিয়ে এসে হাজির হয়। গভীর রাতে আব্দুল আজিজ দাদু ও মৌলভী সাহেব সেই পুরুষ জিনটির সাথে রওনা হন। এক পর্যায়ে তারা পরিরাজ্যে পৌঁছালে শত শত জিন ও পরিদের দ্বারা তারা অভ্যর্থনা পান। এ সময় সবাই যেন আব্দুল আজিজ দাদুকে ও মৌলভী সাহেবকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখেন। এ সময় তারা দেখতে পান কিছু অসাধারণ ও মনোমুগ্ধকর দৃশ্য। তারা অপলক দৃষ্টিতে দেখতে দেখতে তাদের জন্য নির্ধারিত আসন গ্রহণ করেন। এ সময় তাদেরকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিরাজ্যের গোত্রপ্রধান। এ সময় তিনি বলেন, আপনাদের আত্মত্যাগের কারণে আজ থেকে পিশাচ মুক্ত হলো অত্র এলাকা, মুক্তি পেল আমার কন্যা আর আমার মেয়ের স্বামী। এ সময় পরিরাজ্যের গোত্রপ্রধান মৌলভী সাহেবকে বলেন, হুজুর, আমার কন্যাকে উদ্ধার করতে গিয়ে আর কন্যার হবু স্বামীকে উদ্ধার করতে গিয়ে যে হাফেজ সাহেবগণ শাহাদত বরণ করেছেন আর যারা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমি তাদের সবার জন্য সামান্য উপহারের ব্যবস্থা রেখেছি। যারা শাহাদত বরণ করেছেন তাদের পরিবারের কাছে এই উপহারগুলো পৌঁছে দেওয়া হবে। আশা করি তাদের এই অনুপস্থিতিতে তাদের পরিবারের যেন আর্থিকভাবে কোনো সমস্যায় পড়তে না হয়, আর যারা জীবিত আছেন তারাও যেন তাদের পরিবারকে নিয়ে ভালোভাবে চলতে পারেন, এই চেষ্টা আমরা করব। এ সময় মৌলভী সাহেব বলেন, আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এ সময় মৌলভী সাহেব আরও বলেন যে, জনাব, এই নির্লোভ আব্দুল আজিজ, মূলত এই ছেলেটাই আপনার কন্যাকে এবং তার হবু স্বামীকে উদ্ধার করতে গিয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এ সময় গোত্রপ্রধান জিন বলেন, জনাব, আমি জানি। এ সময় তিনি মৌলভী সাহেবকে বলেন, আমি আব্দুল আজিজকে এখানে রেখে দিতে চাই, কারণ ওর মৃত্যু ঝুঁকি রয়েছে, ওকে যে কোনো সময় পিশাচটা হত্যা করে ফেলতে পারে। এ সময় মৌলভী সাহেব বলেন, জনাব, এটা তো আসলে আমি বলতে পারি না। আপনি এটা বলেছেন ঠিক আছে, কিন্তু এটা আব্দুল আজিজের ইচ্ছার উপর তো নির্ভর করে।
কারণ ওর তো মা আছে, দাদি আছে, ছোট দুটো বোন রয়েছে। এ সময় গোত্রপ্রধান জিন একটি আংটি আব্দুল আজিজের হাতে পরিয়ে দেন এবং বলেন, এই দুনিয়া তোমার গোলামি করবে ইনশাল্লাহ, তোমার জন্য পরিরাজ্যের দ্বার উন্মুক্ত করে দেওয়া হলো, তুমি যখন চাও আসতে পারবে। এক পর্যায়ে বিয়ের কার্য সম্পন্ন করে তাদেরকে পুনরায় ফিরিয়ে দিয়ে যায় পরিরাজ্যের জিনেরা। যতটুকু জানা যায়, আব্দুল আজিজ দাদু ফিরে আসার পরে আধ্যাত্মিক সাধনা শুরু করেন আরও ভালোভাবে। পাশাপাশি আল্লাহর রহমতে উনি অঢেল সম্পত্তির মালিকও হয়েছিলেন। তিনি এবং তার পরিবারের একটা নিয়ম ছিল, উনি যে ব্যবসা করতেন, ব্যবসায়ের যে লাভ হতো তার থেকে সামান্য অংশ নিজেদের চলার জন্য যতটুকু লাগে এটা রেখে বাকিটা নাকি এতিম অসহায়দের মান উন্নয়নে ব্যয় করতে হতো। এরকম নিয়মেই চলতে থাকে তাদের এই পরিবার। আর পরিরাজ্যের সেই মাহিরা বিনতে মিশকাত ইবনে মেহরিন নিয়মিত আব্দুল আজিজ দাদুর কাছে গভীর রাতে আসা যাওয়া শুরু করেন। এ সময় তিনি আব্দুল আজিজ দাদুকে নিয়ে বেশ কয়েকবার পরিরাজ্যে নিয়ে গিয়েছেন আর কি। ধীরে ধীরে আব্দুল আজিজ দাদু আর মাহিরা পরীর ভিতর গভীর এক আকর্ষণ তৈরি হয়। তারা গভীর প্রেম ও ভালোবাসার আকর্ষণে এতটাই মগ্ন হয়ে যান যে কেউ কাউকে ছাড়া থাকতেই পারেন না। একদিন গভীর রাতে পরিরাজ্যের সেই গোত্রপ্রধান জিন এসে হাজির হন। আব্দুল আজিজ দাদু সেই ঘরটিতে ঢোকেন। তখন আব্দুল আজিজ দাদুকে বলেন যে, আব্দুল আজিজ, তুমি আমার এই মেয়ে মাহিরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, এতে আমার পূর্ণ সম্মতি রয়েছে। এ সময় আব্দুল আজিজ দাদু কোনো প্রকার চিন্তা না করেই এক বাক্যে রাজি হয়ে যান। এর কয়েকদিন পরে মাহিরা পরীর সাথে আব্দুল আজিজ দাদুর বিবাহ সম্পন্ন হয়। কথিত আছে, আব্দুল আজিজ দাদু জীবনে মোট 2টি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী ও অলৌকিক ক্ষমতাধর অদৃশ্য জগতের বাসিন্দা মাহিরার গর্ভে তার 2টি পুত্র সন্তান হয়। আব্দুল আজিজ দাদু তার পরিবারের মা, বোন ও দাদির অনুরোধে মাহিরা পরীর অনুমতি নিয়ে বিবাহ করেছিলেন বিবি মোমেনাকে, যে সংসারে 3টা ছেলে সন্তান হয়। কারণ হচ্ছে এই স্বাভাবিকভাবে তাদের খেদমত বা পরিবারকে দেখাশোনা করার জন্যও তো একটা মানুষ স্ত্রী আবশ্যক ছিল। এই কারণেই মূলত এই বিষয়ে উনি অনুমতি পেয়েছিলেন। তার ভিতর ওনার যে সন্তানগুলো ছিল আর কি, বিশেষ করে এই যে যতগুলো সন্তান ছিল ভিতরে এক পুত্রের নাম ছিল হচ্ছে আবু নাসের আহমেদ। তার পুত্র মৌলানা ইসাহাক আলী খান হলেন আব্দুল আজিজ দাদুর নাতি। এই যে গিয়াস আঙ্কেলকে যিনি ঘটনাটি মূলত দিয়েছিলেন আর কি 2007 সালে, যখন ঘটনাটি দেন তখন ইসাহাক আলী খান সাহেবের বয়স 80-র কাছাকাছি। গিয়াস আঙ্কেল কিন্তু তার প্রতিষ্ঠানে চাকরি করতেন। যতটুকু ইসাহাক সাহেব বলেছিলেন যে আব্দুল আজিজ দাদু 45 বছর বয়সে মেহেরা পরীর আমন্ত্রণে পরিরাজ্যে চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তবে যতটুকু জানা যায় যে আব্দুল আজিজ দাদুর দাদি মা যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন আর কি, ততদিন আব্দুল আজিজ দাদু কোথাও যান নাই। আর ওই যে আব্দুল আজিজ দাদু একদিন গভীর রাত্রে নিখোঁজ হন, পরবর্তী সময়ে আর কোনোদিন ফেরত আসেননি। তবে তার বিষয়ে বহু আলেম ওলামা কেরাম বা রাকির কাছে যাওয়া হলেও সকলেই বলেছেন এটা আমাদের জানার ক্ষমতার বাইরে। যতটুকু জানা যায় তিনি বেশ ভালো আছেন। এক পর্যায়ে চিরদিনের জন্য হারিয়ে যান আব্দুল আজিজ দাদু। কখনো তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কি হয়েছিল তাও কেউ জানে না। হয়তো তিনি পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছেন অদৃশ্য কোনো জগতে। তবে তার কর্ম, তার দায়িত্বশীলতা বেঁচে থাকবে চিরদিন মানুষের হৃদয়ে। আব্দুল আজিজ দাদু এখন জীবিত না থাকারই কথা, যেহেতু অনেক বছর হয়ে গেছে, মানুষ এতদিন জীবিত থাকে না। তবে তার স্মৃতি বিজড়িত এলাকা রয়েছে। অনেক শ্রদ্ধা, ভালোবাসা আব্দুল আজিজ দাদু এবং শ্রদ্ধেয় দাদি তার প্রতিও। কারণ দাদি উনি কিন্তু অনেক ত্যাগ করেছেন। আব্দুল আজিজ দাদু উনি চলে যাওয়ার পর উনি নতুন করে তো আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। আর অদৃশ্য জগতের যেই দাদি পরি মেহেরার প্রতিও শুভেচ্ছা এবং ভালোবাসা থাকলো। ঘটনাটি এ পর্যন্তই। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে একটা পরীকে উদ্ধার করতে গিয়ে কি দুর্ধর্ষ অভিযান। জীবনকে হাতের মুঠোয় নিয়ে সেখানে যেতে হবে। বহু বছর বন্দী ছিল নূরজাহান পরী আর তার হবু স্বামী। সেখান থেকে তাদেরকে উদ্ধার করা এটা 4টিখানি কথা ছিল না। এমন একটা দুর্গম এবং ভয়ঙ্কর জায়গা, যে জায়গাটা পুরোটাই পিশাচদের নিয়ন্ত্রণে। সেখান থেকে এই কলসি বের করে তার মুখ খোলা, এটা 4টিখানি কথা না। যাক, আব্দুল আজিজ দাদু আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন এটা সবার জন্যই শিক্ষণীয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আমাদের সবার তরফ থেকে এনামুল হক আবির ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।